হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি জমির দখলদারি নিয়ে নাম জড়িয়ে গেল শাসক দলের অঞ্চল সভাপতির। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের অঞ্চল সভাপতি সামিরুল ইসলামের বিরুদ্ধে। যদিও সামিরুল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ওই জমি আইনতভাবে রেজিস্ট্রি এবং রেকর্ড করিয়েছেন, তার নামে জমি রয়েছে। এলাকার কিছু দালাল তার জমির উদ্দেশ্যপ্রণীতভাবে জাল দলিল তৈরি করে দখল করার চেষ্টা করছে। এই নিয়ে তিনি ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ করেছিলেন, সেখান থেকে তাকে ওই জমি দখলের বৈধ কাগজপত্র প্রদান করা হয়েছে। অন্যদিকে অভিযোগকারী মঙ্গল দাস এবং মোস্তেফা বিবির বক্তব্য, তারা 2 বছর আগে স্থানীয় বাসিন্দা সোনালী রায়ের কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন, তার জন্য টাকাও প্রদান করেছিলেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শাসক দলের অঞ্চল সভাপতি সামিরুল ও তার দলবল ওই জমি দখল করার চেষ্টা করছে। এই নিয়ে তারা থানা, মহকুমা শাসক ও জেলায় একাধিক আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন। এখন সামিরুল এবং তার দলবল তাদের প্রাণনাশ করার হুমকি দিচ্ছেন, গায়ের জোরে জমি দখল করতে চাইছেন। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মোস্তেফা এবং মঙ্গল দাসের অভিযোগ, তারা 2 বছর আগে এই জমিটি সোনালী রায়ের কাছ থেকে কিনেছিলেন। কেনাবেচার দলিল রয়েছে, কিন্তু বর্তমানে শাসক দলের ইসলামপুর অঞ্চলের সভাপতি সামিরুল ওই জমির মালিক বলে নিজেকে দাবি করছেন। আমরা তাই এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। অন্যদিকে সামিরুলের পাল্টা দাবি, জমিটি সোনালী রায়ের নামে কখনোই ছিল না। আমি জমিটি কিনেছি তালসুরের বাসিন্দা মহিদুর রহমান ও তৈদুর রহমানের কাছ থেকে। তুলসিয়াটার জমি রেজিস্ট্রি অফিসের কিছু দালাল জাল দলিল তৈরি করে দিয়ে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে। আমি ইতিমধ্যে এই জমির মালিকানা ভূমি সংস্কার দপ্তর থেকে পেয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। আমি আমার জমি আইন মেনে দখল করেছি। মালদা থেকে জায়গা রেজিস্ট্রি করি, আমার হরিশ্চন্দ্রপুর তেঁতুলবাড়ি গ্রামের জায়গা রেজিস্ট্রি করার পরে আমি যখন 28-29 তারিখ জায়গাতে যাই, জায়গা মেপে ঘেরার জন্য, তখন তৃণমূলের অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদ বলে নাকি ওনার জায়গা। আমি যখন জায়গাতে যাই, জায়গাতে যাওয়ার পরে তারপরে জায়গাতে যখন ওরা বাধা বিপত্তি করে, আমি থানাতে যাই। থানা থেকে আমি এসডিওতে যাই। এসডিওতে গিয়ে স্টে অর্ডার আনি, এনে জায়গাতে দিই। তারপরে ওরা স্টে অর্ডারকে অমান্য করে জায়গা ঘেরাঘেরি চালু রাখতেই থাকে। জায়গাটা আমি কাগজ মূল্যে পজিশন দেখে কিনেছি, পজিশন ফাঁকাই ছিল। আমি কিনেছি সোনালী রায়ের কাছে। তারপরে সামিরুল ইসলাম এবং আবুল কালাম আজাদ ওনারা 8-10 জন লোক পাঠিয়ে আমাদেরকে জায়গাতে আসতে বাধা দেয় এবং জায়গাতে আসতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে একটা জিনিস চাইছি, যাতে আমার জায়গা আমাকে ফিরিয়ে দেয় এবং আমার সুরক্ষা যাতে রাখে। আমি এসডিওতে কমপ্লেন করেছি, থানাতে কমপ্লেন করেছিলাম, থানা থেকে কোনো রিসিভ পাইনি। লেছি আমরা জমিটা লেছি, তো দলিল মূল্যে লেছি আমি। দেখে আস্তে আস্তে টাকা দিয়েছি, 2 বছর হয়ে আলো। তা বাদে তখন আগে রেজিস্ট্রি করতে পারিনি টাকার লেগে, এখন রেজিস্ট্রিটা করেছি। করার পরে জমিতে যাচ্ছি, তো জমিতে দখল দেয় না, ওরা হুমকি দিছে মারার, যে মারবো। তো ওই সামিরুলেরা হুমকি দিছে মারার, আব্দুল কালাম হুমকি দিছে মারার, যে জমিতে আসলে জানে মেরে ফেলবো। তারা টিএমসি করে, টিএমসি আছে, মেম্বার আছে, ওরা জমি মাফিয়া আছে, তো ওরাই হুমকি দিছে মারা। প্রশাসনের কাছে চাচ্ছি যে হারা গরিব মানুষ জমিটা হারা যেন ফিরিয়ে পাই, এটাই চাচ্ছি প্রশাসনের কাছে। ফেলবার হুমকি দিছে। জায়গাটা সোনালী রায়ের, আমরা কিনেছি সোনালী রায়ের কাছে। করেছে আজকে মঙ্গল বলে যে ছেলেটা নিউজকে ডেকে, মিডিয়াকে ডেকে যেভাবে বলছে যে না জমি মাফিয়া অঞ্চল সভাপতি, এখানে কোনো দল এখানে কোনোভাবে জড়িত নেই। আমরা দল হিসাবে ওই জমিতে গিয়ে নাইনি, নিজের জমি কিনেছিলাম। যার কাছ থেকে জমিটা নিয়েছিলাম, বিগত দেখেছিলাম যে যা চেন ডিড হিসেবে জমিটা উনি রেকর্ড করে রেখেছেন, রেকর্ড চেক করে, দলিল চেক করে আমরা নিয়েছিলাম। 2023 সালে জমিটা নিয়েছিলাম। 1993 সালে মাস্টারমশাই জমিটা নিয়েছিলেন। যার কাছ থেকে নিয়েছিলেন ওরও চেন ডিড তৈরি দেখে শোনার পরে আমরা নিয়েছিলাম। আপনাকে দেখিয়ে দিলাম একটু আগে, যে হ্যাঁ হাতে ধরে রেখেছিলাম, যে হ্যাঁ চেন ডিড কীভাবে নিয়েছিলাম আমরা দেখিয়ে দিলাম। আজকে হরিশ্চন্দ্রপুরের নিউজে বড় বড় এই জমি মাফিয়া, যত দালাল, জমি মাফিয়া ওর জমিতে গিয়ে অন্যায়ভাবে জমি দখল করছে, এই সব মাফিয়াগুলো, এই মঙ্গল বলে যে ছেলেটা আজকে নিউজকে ডেকে, মিডিয়াকে ডেকে যেভাবে বলছে, এটা সোনালী রায়ের কাছ থেকে। বর্তমানে সোনালী রায়ের নামে এই জমিটা আছে, ও কিভাবে এই জমিটা রেজিস্ট্রি দিয়ে দিল? ওকে একটুখানি গিয়ে জিজ্ঞেস করবে যে সোনালী রায়ের নামে যে মেয়েটার কাছ থেকে, যে মহিলাটার কাছ থেকে রেজিস্ট্রি দিল, এর মহিলার নামে কি জমি বর্তমানে রেকর্ড আছে? নেই। ওর বাবার নামে রেকর্ডে আছে, তো উনি কিভাবে রেজিস্ট্রিটা দিতে পারে? আমি
আমি নিয়েছিলাম যাদের কাছ থেকে ওদের খতিয়ান ভেঙে আমার কাছে এসে খতিয়ানে ঢুকেছে। ও যে জমিটা নিয়েছে ওর কি কোনো রকমের খতিয়ানে জমি আছে, ওর নামে কি কোন রকমের জমি আছে? আমি যেখানে নিয়েছিলাম মাস্টারমশাইদের ছেলেদের নামে খতিয়ানে জমি ছিল, খতিয়ানে জমি থেকেছে, চেক করে আমি রেজিস্ট্রি নিয়েছি। রেজিস্ট্রি নিয়ে আবার এখন আমার নামে জমিটা রেকর্ডে আছে। যে আমার নামে এখন জমিটা রেকর্ডে আছে, আমি কাউকে জমিটা বিক্রি করতে পারি, যেহেতু আমার খতিয়ানে আমার নামে খতিয়ান নাম্বার আর নাম দলিলের নাম ম্যাচ হচ্ছে, আমি বিক্রি করতে পারি। যে সোনালী রয়ের নামে জমিটা নিয়েছে, ওই সোনালী রয়ের নামে কোনো রকমের খতিয়ানে ওই দাগে ওই খতিয়ানে কোনো জমি আছে যে জমি রেজিস্ট্রি নিল। এবার বলছে আমি ডিএসআর এর কাছ থেকে জমি নিয়ে এসে রেকর্ড করে নিয়ে আসি। প্রশাসনকে আমি এটা বলতে পারি যে আপনি যখন রেজিস্ট্রি দিচ্ছেন, আপনি কোনো রকমের প্রভিশন এর আগে হরিশ্চন্দ্রপুরে একটা গভর্নমেন্ট জায়গাতে কি করে রেকর্ডে দিয়ে দিতে পারে? রেকর্ড গভর্নমেন্ট জায়গাকে রেজিস্ট্রি করে দিয়ে দিল। এডিএসআর কুলচাটা এডিএসআর ওই জমিটাকে চেক করেনি, রেকর্ড দিয়ে দিল, আপনারা মিডিয়াতে দেখেছেন। এডিএসআর এবার এডিএসআর মালদাতে যে জমিটা ডিএসআর মালদাতে যে জমিটা রেজিস্ট্রি করলো, ওই ডিএসআর কি চেক করেছিল ওই সোনালী নামে জমিটা আছে কি নাই, আদৌ জমিটা আছে কি নাই? না চেক করে যে জমিটা রেকর্ডে দিয়ে দিল। আমি প্রশাসনকে এটাই বলবো, আপনারা যে জমিকে রেজিস্ট্রি দিয়ে ঝামেলা লাগাচ্ছেন, মানুষের সাথে মানুষের যে ঝামেলাটা লাগাচ্ছেন, এটাকে বন্ধ করুন। আগে যখনই কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি করতে যাবে, ওই রেজিস্ট্রির আগে ওর ব্যাক ডেটটা, ওর ডাটা চেক করুন যে আজকে সোনালী রয় জমি রেজিস্ট্রি দিতে আসছে। আমি ঠিক আছে গভর্নমেন্ট রেভিনিউ নিব, কালেক্ট করবো, আমি রেভিনিউ অফিসার বসে আছি, আমি রেভিনিউ, কিন্তু আপনি প্রভিশনকেও মাথায় রাখতে হবে। মানুষের ঝগড়া যাতে না লাগে, মানুষের সাথে এই যে আজকে যদি উনি ডিডটাকে না ছাড়তো, তা আজকে এই মঙ্গল বলে এই জমি মাফিয়া, এই দালালগুলো যে সোনালী রয় কোনো টাকা না কোনো পয়সা না অভিযোগগুলো করছে, এই যে মঙ্গল আর যে নাইমুল হকের স্ত্রী নাইমুল হক যে অভিযোগগুলো করছে, সেই অভিযোগগুলো হচ্ছে ভিত্তিহীন। এরাই হচ্ছে অরিজিনালি জমির দালাল, জমি মাফিয়া। হরিশ্চন্দ্রপুরে এরাই দালালি করে। আজকে প্রশাসনকে বলবো এই অরিজিনাল মালিক হচ্ছে আমি। আজকে প্রশাসনকে বলবো এটা খতিয়ে দেখে নেবে। এ হচ্ছে বিএলও সাহেবের অর্ডার, যে অর্ডার সেটা স্পষ্ট বলে দিয়েছে যে হ্যাঁ কোন মাদার স্ক্যান কপি থেকে জমি এসছে, কোথা থেকে জমি এসছে, কোন খতিয়ান থেকে জমি এসছে, এই অর্ডার সেটা বলে দিয়েছে। আর ওই মহিলাকে অনেক দিন আগে এখান থেকে বলে দিয়েছে, তারপরে ওই মহিলা গিয়ে রেজিস্ট্রি দিয়েছে এই মঙ্গল আর নাইমুলের স্ত্রীর নামে। নিয়ে গন্ডগোল তো আমরা এখন দেখলাম যে অনেককে এসেছিল, অফিসারগুলো এসছে, দিয়ে অনেকজনের কাছে সাক্ষী নিয়েছি। এর আগে আমরা জায়গাটা খালি দেখেছি, আমার বয়স প্রায় 26 বছর থেকে ওখানে খালি, আমরা 10-12 বছর থেকে ওখানে খেলে আসছি। ওখানে কোনো অ্যাক্টিভিটি হয়নি এর আগে, এখন অ্যাক্টিভিটি হচ্ছে। এখন মঙ্গল সাহা নামের এক ব্যক্তি ওই জায়গাটা নিয়েছে, দিয়ে ওখানে ও ঘেরতে গেলে ওখানে কিছু মানুষ বাধা দেওয়ার পরে এখানে গন্ডগোল সৃষ্টি হয়। আরও এরা গেলে এদের মানে যা শুনতে পেরেছি যে এদেরকে প্রাণে মারার হুমকি দিয়েছি। আমরা প্রশাসনের কাছে চাইছি যে এখানে কোনো ঝুট ঝামেলা না হোক, আমরা চাইছি যে কাগজ মূল্যে যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক।